আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলহামদুলিল্লাহ আম বাগানে মুকুলও চলে আসছে। তো মূল বিষয় হচ্ছে আম বাগানে মুকুল আসার আগে যে কাজগুলো করতে হয় আমাদেরকে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য করে দেখুন যে আম বাগানে এই যে মুকুলগুলো চলে আসছে আমাদের। আমরা গত সপ্তাহে স্প্রে দিয়েছি। এই মুকুল আসার আগে আমাদেরকে স্প্রে দিতে হয়েছে। সেই স্প্রের ভিতরে ছিল হলো যে এর যে রোগগুলো হয় এই বিষয়গুলো আগে বলে নিই। কি কি ধরনের রোগ হয়? গাছে এক ধরনের পোকা হয়, এবার গাছে টান দিলে দেখবেন চটচট চটচট করে উড়ে চলে যাচ্ছে গাছের ভিতর থেকে পোকাগুলো। এই পোকা খুবই ক্ষতিকারক। এই পোকাগুলো আগে দূর করতে হবে। এর জন্য মুকুল আসারও 1 থেকে 1.5 মাস 2 মাস আগেও আপনাকে স্প্রে রাখতে হবে। সেই জন্য আমরা ইমিডাক্লোরোপিড জাতীয় গ্রুপের যে ওষুধ আছে এই ওষুধগুলো ব্যবহার করে থাকি। আর মাকড়ের জন্য যেটা, এই যে পাতার নিচে এক ধরনের গুড়ি গুড়ি পোকা থাকে এবং মাথাগুলান যেটা খেয়ে মানে ফুলায় তুলে দেয়, নষ্ট করে, যেটা বিশেষ করে ডোগা থাকা অবস্থায়, সেই জন্য আমরা সেক্ষেত্রে মাকড়টা ব্যবহার করে থাকি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ্য করে দেখুন যে মুকুলগুলো আসছে, এই মুকুলে এখন যেটা আমরা দিয়েছি গত সপ্তাহে ম্যানকোজেব পাউডারটা দিয়েছি, কারণ এখন ছত্রাকের একটু আক্রমণ থাকবে এবং পাশাপাশি গাছে কোনো পোকামাকড় নাই আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। কারণ বিগত সময় আমরা 2.5 ইসি, তারপরে ইমিডাক্লোরোপিড, তারপরে আপনার হলো ছত্রাকনাশক ব্যবহার করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং স্মরণ যেন থাকে, গাছের গোড়াতে এই সময় কোনো রকমের অতিরিক্ত কোনো খাবার দেওয়া যাবে না। কারণ এটাও আবার বলা যাবে না যে দেওয়া যাবে না আবার দেব, এটার একটা ব্যাখ্যা আছে। আপনাকে বুঝতে হবে যে কোন জমিতে কোন পরিবেশ বুঝে আপনাকে খাবার দেওয়া লাগবে। খাবার বেশি থাকলে বেশি দিলে আবার নষ্ট হয়ে যাবে, সেটা আপনার ফুলের উপর ইফেক্ট পড়বে। আবার কম থাকলে আবার পাইলে ফুলগুলো ঝরে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমের এই যে এখন মুকুল অলরেডি ফুটে গেছে, আগামীতে যে আমগুলো আসবে এখন থেকে যদি পরিচর্যা না করা হয় তাহলে এই মুকুলেই নষ্ট হয়ে যাবে। মুকুল হওয়ার পরে আরেকটা গুটি হবে দানা, যেটা হলো আমরা নাকের অপেল বলি। এই দানার সমান হওয়ার পরে এখানে আবার এক ধরনের চোষক পোকা বলা হয় যেটাকে, ওই পোকা চুইসে আবার এগুলো আবার খায় নষ্ট করে ফেলা দিবে। তাহলে তখন কালো 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 ফুটি ফুটি দাগ হবে। এই দাগটাও কিন্তু হলো আপনার খুবই ক্ষতিকারক। এই দাগ হয়ে গেলে ফলগুলো নষ্ট হয়ে যাবে। তাই আপনাকে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনাকে এই বাগানে যত্ন রাখতে হবে। বিশেষ করে মুকুল আসার থেকে শুরু করে ফলের গুটি হওয়ার পর এই সাইজ হওয়া পর্যন্ত, ক্যাপসুল পরিমাণ হওয়া পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ ওই সময়টা নরম থাকে এই ফলগুলো, এই সময় চোষক পোকার আক্রমণ করে। আর যেটা পরবর্তীতে যখন আম যখন বড় হয়ে যাবে, আম পাকার ঠিক 1 মাস পূর্বে যে ঘটনাটা ঘটে, তখন হলো ফ্রুট ফ্লাই পোকার আক্রমণ করে। যে পোকার মাধ্যমে আমরা আম কাটার পর দেখি যে পোকা, এটা হলো পরবর্তী স্টেপ। কিন্তু এখন প্রাথমিক স্টেপ যেটা শুরুতে যে কাজটা লক্ষ্য করতে হবে, যে লক্ষ্য করে দেখুন যে এখানে এটাতে কিন্তু ফুল মিস করেছে, এটাতে মুকুল আসে নাই কিন্তু। হ্যাঁ, নতুন যে ডগা পরবর্তী বাড়াবে এলে তার মুকুল আসবে না। আর এই যে মুকুল যা আছে আলহামদুলিল্লাহ, এই যদি ঠিক মতন ধরে রাখা যায়, লক্ষ্য করে দেখি যে এই যে এখানে একটু নিকটে দেখি, এই যে এটা কিন্তু হলো ফল চলে আসছে এখানে। এই যেটা এটা ফল, এটাই যখন একটু বড় হবে, ডালের সমান হয়ে যাবে যখন, তখন একে কিন্তু আবার আক্রমণ করবে পোকা। এই পোকার হাত থেকে সুরক্ষা পাওয়ার জন্য আমাদেরকে সেই ক্ষেত্রে যে আবহাওয়ার উপর পরিবেশ নির্ভর করে, যদি অতিরিক্ত কুয়াশার আক্রমণ মানে কুয়াশা হয়, সেই ক্ষেত্রে যে আমাদেরকে অবশ্যই আপনার ছত্রাকনাশক রাখতে হবে। ছত্রাকনাশক দুইটা কোয়ালিটিতে হয়, যেমন একটা ম্যানকোজেব, সাধারণ স্টেপে লাইট ডোজে ম্যানকোজেব দিলে হয়ে যায়। যদি দেখি যে অতিরিক্ত আবহাওয়া খারাপ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কার্বনডাজিম, ব্যাবিস্টিন বা এই ধরনের যে ওষুধ আছে সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হলো মূল বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পাতার নিচে লক্ষ্য করে দেখবো যে পাতার নিচে এক ধরনের কিন্তু পোকার আক্রমণ হয়। যে আমরা যেটা বললাম, আমরা যদি নিয়মিত যদি এইটা যদি মুকুল আসার 2 থেকে 3 মাস আগে থেকে যদি প্রতি মাসে একবার করে যদি আমরা ইমিডাক্লোরোপিড জাতীয় এবং মাকড়নাশক এবং ছত্রাকনাশক দিয়ে থাকি, তাহলে এই প্রবলেমগুলো এই গাছে আর থাকে না। এটা হলো আগাম। এখন মুকুল আসছে যখন, তখন থেকে ওষুধ দিতে গেলে আপনাকে হবে না, তাহলে কিন্তু আপনি রক্ষা করতে পারবেন না। এই মুকুলের যে এখানে লাইট ডোজ পড়বে। এখন ওই পোকা মারতে যা যদি আমরা যদি ওষুধ ব্যবহার করি, কোরা পাহাড়ের ওই সেই ভিতরের যে পোকাগুলো আছে, ইমিডাক্লোরোপিড জাতীয় এই হাই যে ওষুধগুলো আছে, তাহলে আবার কিন্তু মুকুল ঝরে যাবে। তাই মুকুল আসার আগেই আমাদেরকে ওই পোকা আগে নিধন করে নিতে হবে। আর মুকুল আসার পরে শুধু লাইট ডোসে, হালকা লাইট ডোসে ওষুধগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এই ছিল মুকুল আসার মুহূর্তে আমাদের যে পরিচর্যা। যদি মাটিতে দেখি আমরা
লক্ষ্য করে যে এই যে লক্ষ্য করে যে মাটিতে যদি আমাদের রস না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই সেচ দিতে হবে। আর মাটিতে যদি অতিরিক্ত রস থাকে তাহলে সেচের কোনো প্রয়োজন নাই। এবং মাটিতে আপনাকে লক্ষ্য রাখতে হবে নাইট্রোজেন এবং ক্যালসিয়াম এবং ফসফরাস ম্যাগনেসিয়ামের কোনো ঘাটতি আছে কিনা, বোরনের ঘাটতি আছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে বোরন, ম্যাগনেসিয়াম, সালফার সব কিছু আপনাকে বুঝে দিতে হবে। আমার বাগান, এই বাগানের যে পরিবেশ আরেকটা জমিতে যে ওই পরিবেশটা নাই, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করা লাগবে। তারপরে গাছের এই যে মুকুল আসার পরপরই যদি ডালগুলো আমরা এগুলো ভেঙে দিতে হয়, দিলে ইনশাল্লাহ গাছ ভালো থাকবে। এখন অতিরিক্ত যে নতুন ডগা বাড়াবে, ডাল বাড়াবে, এগুলো কেটে দিতে হবে। এটাকে কাটিং এবং পুলিং বলা হয়। কাটিং পুলিং রাখলে গাছগুলো সবসময়ের জন্য ছোট থাকে। অপ্রয়োজনীয় কোনো গাছে না রাখাটাই আমার কাছে মনে হয় শ্রেয়। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আমাদের এই আম চাষ নিয়ে আমাদের যে বাগানগুলো আছে সে বিষয়গুলো আপনাদেরকে প্রতিবেদন দেখালাম। মুকুল আসার সময় আমাদেরকে কি কি করণীয়, এই জিনিসটা অবশ্যই যারা খামারি আছেন তাদেরকে লক্ষ্য রাখতে হবে। বাজারে গেলে আপনাদের হাতে বিভিন্ন ধরনের ওষুধ তুলে দেয় দোকানদার, এই জায়গাতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আপনাকে আগে রোগ সম্বন্ধে জানতে হবে, আমার কি কি রোগ হয়, সে রোগের কি কি প্রতিকার। যদি যা বলেন ওষুধ দেন, সে নানান রকমের ওষুধ দেবে। সে তো আপনার গাছ দেখেনি, সে আপনার জমি দেখেনি, সে তার মতন করে দেবে। এতে আপনার ভালো লেগে গেলে ভালো, না গেলে লস হয়ে গেল। এই জিনিসটা খুবই মাথায় লক্ষ্য রাখতে হবে। এই জন্যে এই বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক চ্যানেলে যে প্রোগ্রামগুলো আছে, প্রোগ্রামগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনার জায়গা থেকে, আপনাদের চিন্তা থেকেও কিন্তু আপনারা বিবেক করেও কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক। এই অভিজ্ঞতা নিয়েই যদি আপনি আপনার গাছে যদি রোপিত বাগানে যদি আপনারা এই কাজগুলো করেন, আলহামদুলিল্লাহ ভালো হবে। এবং যাদের ছাদ বাগানে একটা দুইটা গাছ আছে তাদের জন্যও এই মেসেজ, তারাও আপনার হ্যান্ড স্প্রে দিয়ে আপনারা এই ব্যবহারগুলো করতে পারবেন। কারণটা হচ্ছে যে সরঞ্জাম থাকে। আবারও বলছি, এখন যে পোকাগুলো না আক্রমণ হবে, ফুলটা ফুটে যাবার ডালের মতন সাইজ হবে, তারপরে কিন্তু একে চোষক পোকার আক্রমণ হবে। এই চোষক পোকার জন্য আপনি কি ওষুধ দিতে হবে এটা আপনাকে জানতে হবে। চোষক পোকার জন্য যা যদি আপনি 10 ইসি ওষুধ দেন, 55 ইসি ওষুধ দেন, কোনো রকমের কাজ করবে না। আবার 1.8 ইসিতেও কোনো কাজ করবে না। অবশ্যই আপনাকে এটার জন্য, আপনাকে চোষক পোকার জন্য আপনাকে ওষুধ দিতে হবে ইমিডাক্লোরোপিড জাতীয় ওষুধ। তবে গান আপনি এখান থেকে সুরক্ষা পাবেন। পাশাপাশি ফলের সৌন্দর্য এবং ভালো রাখার জন্য ফলটা যখন সাইজ হয়ে যাচ্ছে তখন আপনাকে 1.8 ইসি দিতে হবে। সেটা হলো যে মাকড়, যেটা গায়ে খিদি খিদি করে দাগ হয়ে যায়, কিছু ফল থাকে না, কোয়ালিটি ভালো থাকে না, সেই ক্ষেত্রে মাকড়ের জন্য দিতে হবে 1.8 ইসি। আর চোষক পোকার জন্য দিতে হবে ইমিডাক্লোরোপিড জাতীয় ওষুধ। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে যে আমার কোনটা চোষক পোকা এবং কোনটা মাকড়ের আক্রমণ, এবং কোন সময় দিব, কখন দিব না। এটাই সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম।